হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি তৈরি করে দেখাবো, আর রেসিপিটা হচ্ছে কোকোনাট জেলো পুডিং। অনেক দিন থেকে ভাবছিলাম কোকোনাট জেলো পুডিং এর রেসিপিটা তৈরি করব, আজকে সেটা সম্ভব হয়েছে। তবে আজকের বললে ভুল, এটা গতকালকের ভিডিও। আপনাদের ভাইয়াদের একটা নারিকেলের গাছ আছে, আর সে নারিকেলের গাছেরই এই ডাবটা। তো সে আসার সময় ডাবটা আমার জন্য নিয়ে আসছে। তো ডাবটা বেশি পেকে যাওয়ার কারণে ভিতরে শ্বাস হয়ে গেছে, আর তাই ভাবলাম এই ডাবটা দিয়ে আজকে জেলো পুডিং বানাবো। তো যেই ভাবনা সেই কাজ, আমরা দুজন মিলে ডাবটিকে কেটে পানি বের করে নিলাম। কিন্তু কিছুতেই আপনাদের ভাইয়া ডাবের ভিতরে শ্বাসটা বের করতে পারেনি, কারণ ডাবটি ছিল অনেক শক্ত, আর কাটার জন্য বাসায় তেমন ধারালো দাবঠিও খুঁজে পাচ্ছিলাম না দুজন। আর আব্বুকে দিয়ে যে কেটে নেবো, আব্বু আম্মুও বাসাতে ছিল না। তখন রাত প্রায় 12টা বাজে। কি আর করার, এর জন্য ডাবের পানি ও ডাবটি আমরা ফ্রিজে রেখে দিই। তো পরদিন দুপুর বেলায় আব্বু আমাদেরকে ডাবটা কেটে দেয়, আর ডাবের শ্বাসটা উঠিয়ে আমি কুচি কুচি করে কেটে নিই। এবার আমি ডাবের পানিগুলো ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিই। এই যে আমার হাতে দেখছেন, এটি হচ্ছে আগার আগার পাউডার। পুডিং বানানোর জন্য মূল যে উপকরণ সেটি হচ্ছে এটা। আপনারা নিশ্চয় কম বেশি সবাই আগার আগার পাউডারটা চিনেন। কেউ যদি না চিনে থাকেন তো আপনারা মুদি দোকান গেলে এই আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। তো আমি ডাবের পানির সাথে 1 চা চামচ আগার আগার পাউডার ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে সেটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আমরা চিনিটা একটু কম খাই, আর ডাবের পানিটা অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে 4 চা চামচ চিনি দিয়েছিলাম। তো চিনি আর আগার আগার পাউডারটা আমি ডাবের পানির সাথে ভালোভাবে মিশানোর পরেই চুলাটা জ্বালিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারটি মিশাবেন, তা না হলে গরম অবস্থায় মিশালে আপনার পানির সাথে কখনোই আগার আগার পাউডার মিশবে না, জমাট বেঁধে যাবে। তো আমি মিশ্রণটি 5 মিনিট ধরে খুব ভালো মতো ফুটিয়ে অল্প করে নিয়েছিলাম। এ পর্যায়ে মিশ্রণটি আমি একটা বাটিতে সুন্দর মতো ঢেলে নিয়েছি। এরপর কুচনো ডাবের শ্বাসগুলো উপর দিয়ে আমি সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি। একটা কথা বললেই নয়, ডাব কিন্তু আমার পছন্দের একটা ফল, আর ডাবের থেকেও বেশি আমার ভালো লাগে ডাবের শ্বাস। নারিকেলও আমার খুব পছন্দ। এরপর আমি পুডিং এর মিশ্রণটা বাইরে কিছুক্ষণ রাখবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব বেশ কয়েক ঘন্টার জন্য। নর্মাল টেম্পারেচারে আমার পুডিংটা জমাট বেঁধে গেছিল, আর ফ্রিজে রাখার পরে এই যে ফাইনাল লুক আপনারাই দেখেন। কি সুন্দরভাবে পুডিংটা জমাট বেঁধেছে, আর কি সুন্দর না লাগছে। তো এবার পুডিংটি পরিবেশন করার পালা। তো পরিবেশন করার পরে দেখা যাক কেমন হয় পুডিংটি। আমি, আপনাদের ভাইয়া আর আমার ছোট্ট পিচি ভাই 3 জন দুষ্টুমি করে পুডিংটি বের করলাম বাটি থেকে। এবার কাটার পালা, আর কাটা শেষে টেস্ট করার পালা। তো আমি সুন্দর করে পিচ পিচ করে পুডিংটা কেটে সবাইকে পরিবেশন করি। সবাই পুডিংটি খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। পার্সোনালি আমার নিজের কাছে অনেক বেশি মজা লেগেছিল। এত মজা লাগবে আমি এতটাও আশা করেছিলাম না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের পেজটিকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।